হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো সকাল সকাল ওই যেটা দেখলে ওটা হচ্ছে তোমাদের দাদার গ্রিন টি টাইপের, মানে ওতে অনেক কিছুই দেওয়া আছে। তোমাদের দাদা যেহেতু সকালবেলা ওটা খায়, গ্রিন টি টাইপের কিছু। আর এই যে দেখতে পাচ্ছ আমলকি, হলুদ, এটা হচ্ছে মিক্সারে মিক্স করে তোমাদের দাদা জুস টাইপের করে খাবে, যেহেতু ওনার লিভারের একটু সমস্যা হয়েছে, তো ওই জন্য। আর এদিকে দেখো সকালের বাজার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা সকাল সকাল বাজার করেও এনে দিয়েছে। দেখো কত বাজার, ফুলকপি, তারপরে মূলো শাক। মূলো কিন্তু আমার ভালো লাগে না। আর এদিকে আমলকি হলুদ তো তোমাদের দাদার মাস্ট, এটা লাগবেই লাগবে। আর পেঁয়াজটা দু রকম এনেছে, মানে এক জায়গায় একটু ভালো পেঁয়াজ পেয়েছে, আরেক জায়গায় একটু খারাপ, কিন্তু খারাপটা প্রথমে নেওয়া হয়ে গেছিলো, ওই জন্য পরে আবার ভালো দেখে নিয়েছে। আর এই যে দেখো পুঁই বিটুলি, এইটা তো মাস্ট, মানে শীতকালে তো খেতেই হবে এটা। আর এই যে ওলকপি, তারপরে টমেটো, তারপরে মূলো, একটা সাদা একটা লাল, আর বিট আছে, অনেক কিছুই আছে, আদা, সব কিছুই নিয়ে এসছে একটু একটু করে। কিন্তু শাকটা তো এই সময় বেশি খেতে দিতে হয়, ওই জন্য শাকটাই রান্না হবে। শাক এখন রান্না হবে না, এখন পুঁই বিটুলি হবে আর পাবদা মাছ হবে। তারপরে বন্ধুরা দেখো পাবদা মাছ নিয়ে এসেছিলো, 6 পিস পাবদা মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা অনেক দিন পরে। কিন্তু পাবদা মাছগুলো এত যে ফুটবে আমি বুঝতে পারিনি। মাছটা ভাজা করার সময় আমার পুরো তেল চিটেটা মুখে পড়েছিল, মানে তেলটা যেই মাছটা ছেড়েছি মাছটা তো ফাটে। আর এদিকে দেখো হাতটা আমাকে কামড়ে নিল, মরা মাছ হাত কামড়ে নিচ্ছে। তো যাই হোক, একটু মজা করলাম। আর তেলটা পুরো ছিটকে আমার মুখে পড়েছিল, মুখে একটু দাগ হয়ে গেছে, কপালে, তারপরে ভুরুতে, তারপরে চোখের ডালিতে একটু দাগ হয়ে গেছে, যেহেতু গরম তেলটা পড়েছে, তো ওই জন্য। তো এই যে দেখো আমি মাছটা দেওয়ার সাথে সাথেই আমার এমনভাবে তেলটা ছিটকে আমার মুখে পড়েছে, আমি বুঝতে পারিনি যে ওভাবে ফাটবে। তো আমার কিন্তু তরকারি অলরেডি কাটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা একটু ভাজবো। আর এদিকে দেখো পুঁই বিটুলি ওই যে সাইডে রাখা, কিন্তু মাছটা এক এক করে ভেজে নেব। বড় কড়া আমার একটাই, ছোট কড়া, কিন্তু ছোট কড়াই তো হবে না, ওই জন্য আমি মাছটা এক এক করে ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা বসিয়ে দেব। কিন্তু ছোট কড়াই পাবদা মাছের যে সর্ষে বাটাটা করব সেটাই ছোট কড়াতে বসাবো, আর বড় কড়াইতে পুঁই বিটুলিটা রান্না করব। এই যে দেখো আমি তিনটে তিনটে করে মাছটা দিচ্ছি, তিনটে তিনটে করে না ভাজলে অনেক দিলে তো ঠিকঠাক ভাজা হবে না। আর এই যে দেখো পুঁই বিটুলি, শুধু পুঁই বিটুলিই দিয়েছি, এতে কোনো মূলো কিছু দিইনি, কারণ মূলো আমি অতটা পছন্দ করি না, তোমাদের দাদা খুব পছন্দ করে। এই যে তো বন্ধুরা, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে বন্ধুরা দেখো মাছ ভাজা অল্প কিছু হয়ে গেছে, মানে পুরোটা হয়নি। প্রথমবার যে মাছটা দিয়েছিলাম সেটাই ভাজা হলো। এবার আমি হাত দিয়ে কিন্তু আর কড়াইতে মাছ ছাড়বো না, কারণ প্রচুর ফাটছে মাছটা। আর পাবদা মাছ ফাটে আমি জানি, কিন্তু ওইভাবে মুখে পড়বে আমিও বুঝতে পারিনি। আর এই যে দেখো আমি খুন্তি দিয়ে দিয়ে এবার কড়াইতে দিচ্ছি, আমি আর হাত দিয়ে দেবো না, কি মুখটা আমার কি জ্বালা করছে। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, তোমরাও শুনতে পাবে না, কিন্তু ওই যে দেখো মাছটা পুরো আবার ফের ফেটেছে। মানে আমি 10 হাত দূর থেকে মাছ দিচ্ছি, তোমাদের দাদা বলছে মাছ তো একটু ফাটবে, আমি বলছি তুমি এসে বানাও, তুমি বানাও না। তারপরে বন্ধুরা দেখো ওই তেলে এবার পুঁই বিটুলির মশলাগুলো দিয়ে দেবো। পুঁই বিটুলির মশলা তো বেশি কিছু লাগে না, জাস্ট একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। আর চিংড়ি মাছ দেব, নুন হলুদ লঙ্কা যেটুকু দিতে হয় সেটুকু তো দেবই। দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে ওটা রেখে দেব। দিয়ে আমি আরেকটা কড়াইতে, মানে ছোট কড়াইতে আমি সর্ষে বাটাটা করে নেব। ওই জন্য এই কড়াইটা আগে আমি বসিয়ে দেব, যেহেতু মানে ওটা সেদ্ধ হতে থাকবে, তার মধ্যে আমার সর্ষে বাটাটা হয়ে যাবে, কারণ সর্ষে বাটা তো বেশি টাইম লাগে না। আর এই যে দেখো চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ রাখিনি, তোমাদের দাদা আবার চিংড়ি মাছ খুব পছন্দ করে। তো আজকে একটু একটু করেই তরকারি করব, তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তার মধ্যে বন্ধুরা দেখো আমি সর্ষে আর পোস্ত একসঙ্গে মিক্সি করে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। অলরেডি কড়াই কিন্তু গরম হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ রান্নাটা করে তারপরে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি এদিকে একটু একটু করে দেখাচ্ছি
এই যে দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আর তো যেটা বলছিলাম, কড়াইটা কতটা গরম হয়ে গেছে দেখো, আমি ওপরে করে ফোনটা ধরে রেখেছিলাম। আর এবার আমি নুন হলুদ যেটুকু দেওয়ার প্রয়োজন সেটুকুই দেব। আর ওদিকে তো আমার পুঁই পিটুলি তো বসানো হয়ে গেছে, আর সর্ষে বাটা তো বেশি টাইম লাগবে না। এই যে দেখো পুঁই পিটুলিটা বসিয়ে দিয়েছি। প্রথমে যেটা ওপরে ছিল সেইটা দিয়েছি, বেশিটা এখনো দেওয়া হয়নি, দিয়ে ঢেকে দেবো। এইদিকে দেখো এটা ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এটা বললাম না সর্ষে বাটা তো বেশি টাইম লাগে না ওই জন্য। আর এটা ছোট কড়াতেই হয়ে গেছে, যেহেতু 6 পিস মাছ, ওই জন্য বেশি জায়গা তো লাগবে না। আর আমার বড় কড়াই একটা নিতে হবে, যেহেতু যখন একটু বেশি রান্না থাকে, ছেলে মেয়ে বাড়িতে থাকে, তখন কিন্তু আমার লাগে বড় কড়া দুটোই লাগে। আর ছেলে মেয়ে বাড়িতে না থাকলেও আমার দুটো কড়া এক্সট্রা লাগবে, কারণ লোকজন আসে, একটু বেশি রান্না বান্না হয় তখন। আর এই যে দেখো আমার একটু ঝোলটা বেশি করেই করেছি, যেহেতু দুপুরে রান্না একসাথে রাত্রেই হয়ে যাবে, ওই জন্য আমি একটু ঝোলটা করেছি। আর এদিকে দেখো পুঁই পিটুলি অল্পটা দিয়েছি, এবার বেশিটা দেব, দিয়ে ঢেকে দেব। জল কিছুই দেব না, কারণ আঁচটা অল্প করে রেখে দিলে না, যে জলটা বেরোবে ওর থেকেই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমার তো পুঁই পিটুলি যেদিন হয় সেদিন যদি আমার দামি দামি কোনো মাংস মন্ডা মিঠাই থাকে, আমার কিছুই লাগবে না, আমার পুঁই পিটুলিতেই হয়ে যাবে। আমি এত পছন্দ করি পুঁই পিটুলিটা, মানে আমি জানি না, আমার সবজির মধ্যে বলতে গেলে এটা ফেভারিট বললেও চলে। আর চিংড়ি মাছ তো অনেকটাই দেওয়া, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো আমার রান্না অলমোস্ট ডান। এটা তো হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে সর্ষে বাটার উপর দিয়ে একটু কাঁচা তেল না দিলে তো টেস্টি হবে না, কিন্তু আমি বুঝতে পারিনি যে তেলটা আমার এতটা বেশি হয়ে যাবে। কারণ দুপুরে যখন খাচ্ছিলাম তখন কিন্তু গলাটা একটু জ্বালা করছিল, কারণ সর্ষের একটা ঝাঁঝ থাকে, তার উপরে মানে সর্ষের তেল দেওয়া, ওই জন্য। আর আমি তো কালো সর্ষে দিইনি, বেশি ঝাঁঝালো হয়ে যাবে বলে। তো এদিকে দেখো সর্ষে বাটাটাও হয়ে গেল, পুঁই পিটুলিটাও হয়ে গেল। এবার পুঁই পিটুলিটা আমি নামিয়ে নেব, নিলে আমার রান্না অলমোস্ট ডান। আর ভাত অলরেডি আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। তোমাদের দাদা যখন বাজারে গেছিলো তখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চলো আমি কিছু শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো, কি কি শপিং করলাম। বেশি কিছুই না, শীতকালে যেটা প্রয়োজন সেটাই শপিং করলাম। তো কেমন হয়েছে আমাকে জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি আরেকটু ভাবলাম যে আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে শান্তি মতো তোমাদেরকে দেখাবো। আর দুপুরে খাওয়াটাও খেতে হবে, খেয়ে আমাদেরকে বেরোতে হবে। সরি, আমি একটু ভুল বললাম, আমাদেরকে বেরোতে হবে, একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি বলছি না যে একটা কাজে নেমেছি, সেই কাজটা সম্পূর্ণ হোক, তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখো আমি সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে আমি এবার যাব, তোমাদেরকে শপিংটা দেখাবো, দেখিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো তোমাদেরকে শপিংটা দেখাই। তো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে চলে আসলাম। তো মনে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে, তো খাওয়ার পরে শীতের বেলায় একটু তো হালকা ঘুম ঘুম পেয়েই যায়। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমি দেখো সোয়েটার আমি ছাড়ছি না, কারণ প্রচুর ঠান্ডা, আর শীতকালে সোয়েটার তো ছাড়াই যাবে না। আর এই যে দেখো দুটো নাইটি নিয়েছিলাম আমি, লং হাতের নাইটি, মানে হাতটা পুরো লম্বা। তো এটা তোমাদের দাদা পছন্দ করে আমাকে দিয়েছিল, কিন্তু আমি দেখলাম নাইটিগুলো খুব সুন্দর, আর লেন্থ এতটাই লম্বা যে মানে সে ধারণা করার বাইরে। ওই জন্য আমি ফের আরেকটা নিয়ে এসেছিলাম, আমার কাছে ছিল কিছু টাকা আমার কাছে ছিল, ওই জন্য আমি আরেকটা নিয়ে এসেছিলাম। আর শীতকালে দুটো নাইটি হলে আমার হয়ে যাবে, আর লাগবে না। যখন শীতটা চলে যাবে তখন না হয় তুলে রেখে দেব, আবার পরে ব্যবহার করব, এরকম আর কি। তো ওই জন্য দুটো নাইটি নেওয়া। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করব ফুল হাতা, কিন্তু আমি ফুল হাতা নাইটি সচরাচর পরি না, আমার ঠিকঠাক পছন্দ হতো না। কিন্তু ভাবলাম যে না, শীতের সময় সব সময় তো সোয়েটার পরে থাকা সম্ভব নয়, কাজ করতেও অসুবিধা হয়, ওই জন্য। আর এই যে দেখো এইটা আমি লাস্টে নিয়ে এসেছি, এটা কিন্তু রেড ঠিক নয়, ক্যামেরাতে যতটা দেখাচ্ছে অতটা রেড কিন্তু নয়, একটু পিঙ্কের মধ্যে আছে, একটু রেডের মধ্যে আছে, ওই জন্য ওরকমই লাগছে।
তো হাতের বর্ডার টোডার খুবই সুন্দর, আর বর্ডারগুলো এত সুন্দর, মানে ওখানটা দেখতে পাচ্ছ ডবল কাপড়ের দেওয়া। তো লেন্থও খুব ভালো, আর আমাদের গড়িয়া থেকেই নেওয়া হয়েছে। তো আমি মাঝে মাঝে ভাবি এত কিছুর মধ্যেও কোথাও না কোথাও একটু মানে মন খারাপ খেয়ালিপনা তো থেকেই যায়, তাই না? আমার এইরকমই মনে হয়, কেন তা জানি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর এই যে দেখো, আমি চুল কেটে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, আলাদা একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তো আমার চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এইভাবে চুল কাটলে না একটু মানে ছেড়ে দিতে হয়, তো নিজেকে একটু চেঞ্জ করে ফেললাম, মানে নিজের লুকটা একটু চেঞ্জ করে ফেললাম। তো কেমন হয়েছে জানিও হেয়ারস্টাইলটা, কিন্তু আমি হেয়ারস্টাইলটা তোমাদেরকে আলাদাভাবে দেখাবো। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।